গত রাতের বেলা ওয়াজের মাহফিলে ঢুকতেছি, হঠাৎ করে রায়পুরা গোকুলনগর থেকে ফোন আসছে। আমার মুরিদ জালাল মিয়া ফোন দিছে, বাজান আব্দুর রহিমের পোলা বয়স 20-22 হবে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি রাতের বেলা 3টা মাহফিল করছি, শেষ মাহফিল করে ফজরের টাইমে তার বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজার মধ্যে খাটের উপরে লাশটা শোয়া রাখছে। এমন তাজা শরীর, অ্যামাজিং ফিগার, একদম তরু তাজা যুবক পোলা, মার সঙ্গে খাবার খেয়েছে, কিন্তু হঠাৎ করে একটা ইহি দিয়ে ঘরের ভিতরে সাথে সাথে শেষ হইয়া গেছে। ও যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা কেমনে কান্দে, সন্তান কেমনে কান্দে, ভাই কেমনে কান্দে, বোন কেমনে কান্দে, মা কেমনে কান্দে, আমি দেখে এসেছি। আমি গতকালও বলেছি, আজকে দিনের বেলা সকাল 10:30 আমি নিজে তার জানাজা পড়াইছি। ওই নরসিংদী যাইয়া ফজরে পড়ে গেছি, আর ঘুম নাই। জানাজার নামাজ নিজে পড়াইয়া, রৌদ্রের ভিতরে নামাজ পড়াইয়া নিজের হাত দিয়ে মাটি দিছি। এরপরে সেখান থেকে ডাইরেক্ট আপনাদের মাহফিলে এসেছি। আমার গতকাল যেই কথাটা হয়েছে বোঝানোর জন্য বলছি। ছেলের বাবা বলতেছে আমারে, কয় বাজান আমার 2 ছেলে 2 মেয়ে, এই ছেলেটা বড় ছেলে 22-24 বছর, এই ছেলেটারে আমার ঘরের সামনে কবর দিতে চাই। আমি বললাম না না, ঘরের সামনে দিও না, কবর দেখলে তোমার মায়া লাগবে, সন্তানের জন্য তুমি কান্নাকাটি করবে, এই কান্নাটা সন্তানের জন্য ভালো না। সন্তানকে গোরস্থানের মধ্যে গোরস্থানে কবর দাও। সেই জায়গার ভিতরে ঈদের দিন মানুষ ঝাঁকে ঝাঁকে জায়গা জিয়ারত করে, যে এই জায়গার ভিতরে সব সময় জিয়ারত চলমান থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব আর রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
আর বনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, ঠিক না? আইরে কোথায় যাব? যাব কবরে যাব। এই কবর থেকে কোথায় উঠব? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানটা কেমন? নিচে থাকবে তামার মাটি, মাথার আধাত উপরে সূর্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এখনো আপনার বুঝেন তো, কেউ যে উপকারে আসবে না? আরে বাবা, বিপদে পইরা দেখেন, বিপদে পইরা দেখেন, কেউ বিপদে পাশে থাকে না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি বলেন না হুজুর থাকে, থাকে বুঝি, বুঝেন না? ফেসবুকের ফ্রেন্ড কয়জন? 5000। কয় হাজার? একটা স্ট্যাটাস দেন না যে আমার বাবা মারা গেছে, দেখবেন কয়জন রিপ্লাই করে। ইত্তা নামের ফ্রেন্ড দরকার নাই, ওই ফ্রেন্ড বানাবেন যে ফ্রেন্ড আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। সেই দিন কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এমনকি ওয়ালা হুম ইউনসারুন, হাসরের ময়দানে সে তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার এত বন্ধু এত বান্ধব, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো মায়া সুরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? মাজারে যাই আল্লাহর ওলিদেরকে কে আল্লাহ মনে করা যাবে? কাউরে কি আল্লাহ মনে করা যাবে? যুবক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাথা নত করবো একজনের সামনে। জবান খুলে বলুন তিনি কে? তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না। যা কেউ জানে না, জবান খুলে বলুন জানে কে? সেই আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যেই দিন আল্লাহ এই হাসরের ময়দানটা সাজাবে, এমন বিভীষিকাময় প্রান্তরে কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন আপনারা এলাকার মানুষ জবান খুলে কোন আমাদের চেহারা কি অন্ধকার চাই নাকি আলো চাই?
ভালো চাইলে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেন কেন? বিচার দিবসের মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? কান গেছে গা কিতা গেছে গা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলছেন আমি তোমারে পাঠাইছি, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি রবের দিকে ফিরে আসবে। যতই দামদালি করো না কেন, মনে করছো পানির মধ্যে মারা গেছো, মাছে ঠুকরায় লাশ খাইয়া ফেলাইছে, আল্লাহ মনে তোমার ধরতে পারবে না। না না, পানির মধ্যে মারা গেলে মাছ যদি ঠুকরায় তোমার হাড্ডি থেকে গোস্ত আলাদা কইরা ফেলায়, সেখানে এমন কারণ হাজির হবে, সেই জায়গাটাই হবে তোমার কবর। জোরে কোন ঠিক কিনা? বলা যাবে না। এই জন্য মার চেহারা খেয়াল করুন, বাপের চেহারা খেয়াল কইরা কইরা 10 টাকা 100 টাকা 200 টাকা দিয়া দেন। এই 100 টাকা দান করে রাত্রে ঘুমাইয়া গেল বড় শান্তি পাবেন। এমনও হতে পারে রে ও আমার কলা কান্দি আলম পরের বাবা, এমনও হতে পারে এই দানের উসিলায় আমার আল্লাহ আপনার আম্মা আব্বার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? যুবক ভাইয়ের আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতটা বড় কঠিন জায়গা রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্পর্কে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কলাকান্দির বাবা, আলমপুরের বাবা, কারা কারা টাকা দিয়েছেন হাত তুলেন। মোটামুটি অনেক জায়গা থেকে দিয়েছেন, হাত নামান। মা বোনদের প্যান্ডেল লোক পাঠান। দান করলে ধন কমে না, দান করলে সম্পদ বাড়ে। কথা কোনটি কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মানা যাবে না। একমাত্র আল্লাহ হলো তিনি যিনি আমার খালেক, যিনি আমার মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে। যেই আল্লাহর প্রশংসা করতে হবে, যে আল্লাহ একমাত্র খালেক, সেই আল্লাহ কি করবে জানেন? লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, সে আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্র করবেন। আহা, কিয়ামতের ময়দানে আমার আপনারে একত্র করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যখন একত্র করবে বলেছেন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? তাইলে বোঝা গেল আমার আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এত সাদের দুনিয়াটাই একদিন শেষ হইয়া যাবে।
এই যে সুন্দর আসমান আল্লাহ বানাইছে, প্রথম আসমানটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। সুবহানাল্লাহ কোন কি লেখা? এমন 7টা আসমান। লোহার আসমান যদি হয় তাহলে দেখেন তো আসমানটা কত ভারী। আলমপুরে আর কলাকান্দি গ্রামে একটা প্যান্ডেল বানাইছে। এই প্যান্ডেলের ভিতরে ছোট্ট একটা পর্দাকে ঠিক রাখতে যায় কয়টা খুঁটি লাগাইছেন। আপনাকে কেমনে আমার রব চিনামু, আপনাকে কেমনে আমার আল্লাহ চিনামু? আমরা আল্লাহকে চিনতে পারি না। দুনিয়া করে জীবন শেষ করে ফেলাইতেছি। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया को आखिरत के बर्बाद करो ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया एकजन के बेजार करा जाबे ना। जबान खुले बोलुन तिनी के। हाय रे ও আমার কলাকান্দির বন্ধু, ও আলমপুরের বাবা, হোমনা তিতাসের বাবা, একটা বার খেয়াল করেন, ছোট্ট একটা পর্দা লাগাইছে, কয়টা খুঁটি লাগাইছেন। আর আমার আল্লাহ স্তরে স্তরে আসমান বানাইছে। আল্লাহ বলেন, আল্লাহ কোরআন শরীফ পড়লে খারাপ লাগে নাকি? ভালো লাগে। তেলাওয়াত করলে খারাপ লাগে? الذي خلق 7 سماوات طباقا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। কিন্তু আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। ওই আসমানটাও এত উপরে বানাইলো, ওই আসমানটার ভিতরে আল্লাহ দিনের বেলা বান্দা চলার জন্য একটা সূর্য লাগাইয়া দিছি, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ লাগাইয়া দিছি। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। আরে মুসলমান হইছি বলে আমার আল্লাহকে আমরা কত সুন্দর করে এককভাবে গবেষণা করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমরা এক বলে জানি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করলে পেশ লাগে যাইতো। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইয়া আবার তারকা দিছে, তারকা। আবার বান্দা জমিনের মধ্যে চলার জন্য আমার আল্লাহ মাটি দিছে। নিচে যে কত গুণ মাটি বলতে পারি না, কেমনে আমার আল্লাহ বানাইয়া রাখছে রে। ও বান্দা, আমার আল্লাহর কুরআন সাক্ষী দেয়, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা,
কি দিয়া কি বুঝাইতাম? আল্লাহ হলেন তিনি যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, যিনি আসমান এবং জমিনকে যথাযথভাবে বানাইছে। যেই দিন আমার আল্লাহ সব আসমান জমিন কুন ফায়াকুন বলার দ্বারা শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খবীর। আমার আল্লাহ এত সুন্দর করে সব বানাইছে। যে আল্লাহ সব কিছুর খবর রাখে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি ধ্বংস করে দিবেন। একটা ফেরেশতার মুখের মধ্যে সিংহা নিয়ে বসায় রাখছে। ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাকের একটা হুকুম তামিল করার জন্য কোটি কোটি বছর ধরে জিব্রাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে বসে আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন কি জানেননি? আমার আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আল্লাহ কিয়ামত ঘটাইব সেই দিনে কি অবস্থা হবে? ইজা জামা'নাহুম, যখন তাদেরকে একত্র করবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, এই দুনিয়ার মধ্যে সে যা করেছে তাকে তার প্রতিদান হুবহু দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার প্রতি কোনো জুলুম করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপরে কোনো জুলুম করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক ভাই আমার, মনে করুন গাছের ডালে বাবুই পাখির বাসা। এমন কষ্ট করে বাবুই পাখি বাসাটা বাঁধলো, এত সুন্দর করে বাসাটা বাঁধাইলো, কিন্তু তুফান আইসা পাখির বাসাটা ছিন্ন ভিন্ন করে ফেললো। পাখি ডাক দিয়া বলে, রব আল্লাহ, এত কষ্ট করে ঘর বানাইছি, তোমার তুফান এসে এই ঘরটার উড়াইয়া লইয়া গেল। আসমান থেকে জবাব আসে, পাখি এত সুন্দর করে ঘর বানাইছো, তুমি ঘরের মধ্যে থাকার জন্য ঘরটা কেন ফেলে দিয়েছি জানোনি? এই বাসার ভিতরে একটা সর্প বসা ছিল, তুমি ঢুকলেই তোমাকে সবল করে খেয়ে ফেলতো। তার মানে আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। ছোট্ট সন্তানটা মারা গেছে, চোখের পানি ফেলে কাঁদেন কেন? এটা তো আপনার না, এটা আল্লাহর দেওয়া আমানত। আমানত ফেরত নিলে কান্না যায় না। এই জন্য বলা হয়েছে, যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তোমার সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের জন্য মঙ্গল করে দিবে। আজকের ঘটনা চেয়ারম্যান সাহেব, আজকে গত রাতের বেলা ওয়াজের মাহফিলে ঢুকতেছি, হঠাৎ করে রায়পুরা গোকুলনগর থেকে ফোন আসছে। আমার মুরিদ জালাল মিয়া ফোন দিছে, বাজান আব্দুর রহিমের পোলা বয়স 20-22 হবে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি রাতের বেলা 3টা মাহফিল করছি,
শেষ মাহফিল করে ফজরের টাইমে তার বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখলাম ঘরের দরজার মধ্যে খাটের উপরে লাশটা শোয়া রাখছে। এমন তাজা শরীর, অ্যামাজিং ফিগার, একদম তরু তাজা যুবক পোলা, মার সঙ্গে খাবার খেয়েছে, কিন্তু হঠাৎ করে একটা ইহি দিয়ে ঘরের ভিতরে সাথে সাথে শেষ হইয়া গেছে। ও যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাবা কেমনে কান্দে, সন্তান কেমনে কান্দে, ভাই কেমনে কান্দে, বোন কেমনে কান্দে, মা কেমনে কান্দে আমি দেখে এসেছি। আমি গতকালও বলেছি, আজকে দিনের বেলা সকাল 10:30 আমি নিজে তার জানাজা পড়াইছি। ওই নরসিংদী যাইয়া ফজরে পড়ে গেছি, আর ঘুম নাই। জানাজার নামাজ নিজে পড়াইয়া রৌদ্রের ভিতরে নামাজ পড়াইয়া নিজের হাত দিয়ে মাটি দিছি। এরপরে সেখান থেকে ডাইরেক্ট আপনাদের মাহফিলে এসেছি। আমার গতকাল যেই কথাটা হয়েছে বোঝানোর জন্য বলছি। ছেলের বাবা বলতেছে আমারে, কয় বাজান, আমার 2 ছেলে 2 মেয়ে। এই ছেলেটা বড় ছেলে 22-24 বছর। এই ছেলেটারে আমার ঘরের সামনে কবর দিতে চাই। আমি বললাম না না, ঘরের সামনে দিও না, কবর দেখলে তোমার মায়া লাগবে, সন্তানের জন্য তুমি কান্নাকাটি করবে, এই কান্নাটা সন্তানের জন্য ভালো না। সন্তানকে গোরস্থানের মধ্যে গোরস্থানে কবর দাও। সেই জায়গার ভিতরে ঈদের দিন মানুষ ঝাঁকে ঝাঁকে জায়গা জিয়ারত করে, যে এই জায়গার ভিতরে সব সময় জিয়ারত চলমান থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব আর রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন। হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, ঠিক না? আইরে কোথায়
কবরে যাব, এই কবর থেকে কোথায় উঠব? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানটা কেমন? নিচে থাকবে তামার মাটি, মাথার আধাত উপরে সূর্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই হাসরের ময়দান যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এখনো আপনার বুঝেন তো, কেউ যে উপকারে আসবে না? আরে বাবা, বিপদে পইরা দেখেন, বিপদে পইরা দেখেন, কেউ বিপদে পাশে থাকে না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি বলেন না হুজুর, থাকে থাকে বুঝি, বুঝেন না? ফেসবুকের ফ্রেন্ড কয়জন? 5000। কয় হাজার? একটা স্ট্যাটাস দেন না যে আমার বাবা মারা গেছে, দেখবেন কয়জন রিপ্লাই করে। ইত্তা নামের ফ্রেন্ড দরকার নাই, ওই ফ্রেন্ড বানাবেন যে ফ্রেন্ড আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন সেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। সেই দিন কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এমনকি ওয়ালা হুম ইউনসারুন, হাসরের ময়দানে সে তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন প্রশ্ন হলো, এই দুনিয়ার এত বন্ধু এত বান্ধব, কিন্তু হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আরো মায়া সুরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? সেই আল্লাহ কি দুইজন না একজন? মাজারে যাই আল্লাহর ওলিদেরকে কে আল্লাহ মনে করা যাবে? কাউরে কি আল্লাহ মনে করা যাবে? যুবক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাথা নত করবো একজনের সামনে। জবান খুলে বলুন তিনি কে? তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার রবরে দেখতেছো। তোমার রবকে যদি তুমি দেখতে না পারো, এই বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, যা কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? সেই আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম করবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যেই দিন আল্লাহ এই হাসরের ময়দানটা সাজাবে, এমন বিভীষিকাময় প্রান্তরে কাহারো চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন আপনারা এলাকার মানুষ জবান খুলে কোন আমাদের চেহারা কি অন্ধকার চাই নাকি আলো চাই? আলো চাইলে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেন কেন? বিচার দিবসের মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? কান গেছে গা?
কি তা গেছে গা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলছেন আমি তোমারে পাঠাইছি সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি রবের দিকে ফিরে আসবে। যতই দামদালি করো না কেন, মনে করছো পানির মধ্যে মারা গেছো, মাছে ঠুকরায় লাশ খাইয়া ফেলাইছে, আল্লাহ মনে তোমারে ধরতে পারবে না। না না, পানির মধ্যে মারা গেলে মাছ যদি ঠুকরায় তোমার হাড্ডি থেকে গোশত আলাদা কইরা ফেলায়, সেখানে এমন কারণ হাজির হবে, সেই জায়গাটাই হবে তোমার কবর। জোরে কোন ঠিক কিনা? রেহাই নাই, রেহাই নাই, রেহাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিল্ডিংটা যাইব নিও না, বিল্ডিং না যাইবনি। সুদের টেহা যে 30 লাখ ব্যাংকে থইয়া গেছুন, এই সুদের টেহা ব্যাংকে থইয়া সুন্দর করে আমনে কবরে গেছেন গিয়া, আর বলতেছেন আমি কিছু দিয়া গেছি জীবুতে চলবো কেমনে। হ জীবুতে তো সম্পদ পাইয়া অ্যাপাচে হাং পালসার আর 15 লইয়া ঘুরে, আর কবরে জুতার বাড়ি তুমি খাইতেছো। জুতা জোরে কোন জোরে বলেন ঠিক না বেটি? সন্তানরা হারাম টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়া ঘাম ঝরাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া যাও। তুমি মারা যাওয়ার পরও তোমার সন্তান কবরের পাড়া যায় তোমার জন্য দোয়া করবে। সুদ করিল গোষ্ঠী আপনার কি ডরাইতেছেন নাকি? তা তাহির হুজুর কি নরম মানুষ না? আসলে নরমই, কিন্তু হকের প্রশ্নে তাহিরি গরম। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না। একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা কার নাই? কথা বলেন ঠিক না? বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পীর মুফতি গাজদা তাইরি সাহেব, ফয়েজিয়া দরবার শরীফ। কথা বলেন না কেন? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ। তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহর কথা যদি মানতে চান তাহলে আজকে থেকে মনে করেন যে গতকাল পর্যন্ত সুদ খায়া লাইছেন, এখনো ব্যাংকে সুদের টেহা জমে গেছে, এটি কিটা করবেন? বলবেন যে হুজুর যা খাইছি খাইছি, আজকে থেকে ওয়াদা আর খাইতাম না, আর খাবো আর খাবো। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ইডির জ্বালা সুদকুটির কারণে গরিব আরো গরিব হইতাছে। এরা টেহা দিছিল, এদের টেহার উপরে গরিবের হক রাখছিল। আজকে জাকাতের টাকা সুষম বন্টন নীতির আলোকে বন্টন না কইরা গরিবের পেটে লাথি মেরে বিপদের কালে সুদ লাগাইয়া গড় বেচ্চা আজকে গরিব মানুষ অসহায় হয়ে গেছে। কথা কোন ঠিক? ইদানিং শুনতেছি মহিলারাও বলে টেহা লাগা, সারা জীবন শুনছে এরি ক্ষেত লাগা, গরু ক্ষেত লাগা, এখন এরা টেহা বলে লাগা। আমার পুরা মাথাটা পুরা এখন ঘুরাইতেছো। সড়ক কি মানুষ নাকি? মানুষ, আচ্ছা মানুষ নেই। আপনারা আমার লগে আসেন নিও, এবার হাত তুলে নাকি লেগেও আসেন নিও। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। অ্যাকশন। ওই যে হাত নামা রাখছে, ওই যে খায় রাখছে,
আয়াতে গামলা বইরে রাখছে এলাকা হাত তুলে না কেউ না অ্যাকশন অ্যাকশন ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে। এবার ঠিক আছে। পেটে গেলাম কিন্তু কইছি শহর থেকে আজকে শান হইব না ইনশাল্লাহ। আচ্ছা সত্যি করে আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি? আমি কি কোরআন শরীফ কি তেলাওয়াত করি নাই? এই যে 1টা ঘন্টা শুধু কোরআন হাদিসের উপর ওয়াজ করলাম, একদম লাইন টু লাইন। এখন তো প্রাসঙ্গিক কিছু কথা কই তুইব, কিছু কথা কোন লাগতো না। কিতা মনে করে বিল্ডিং বানাই দিতে সামনে এই যে কোনার বান্ধন লাগে না, গুণাটা যদি দুর্বল হয় বড় বিল্ডিং 5 তলা 20 তলা বানাইতে গেলে এটা কামে লাগে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য কাউকে ছোট করে দেখা যাবে না বাজান, সময়ে কাজে লাগে। কথা কোন ঠিক না বেটে? 500 রুটে পয়সা নষ্ট যুবক। তুই আয় কস না, তুই বড় বড় যে করছিস। আমি কয়বারে গে মুখে টান টান ফাকটামি করো না, বাকি ওয়াজটা তো তুমি কইরা। হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা وعلى آل سيدنا। তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয় এসে বাসা বাঁধে, হৃদয় কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। উপস্থিত কলাকান্দি আলমপুর সংলগ্ন কাশিমপুর আলমপুর নতুন চকরবাড়ি প্রথম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব ইব্রাহিম সরকার ভাই, সভাপতি ঢাকা ইউনিভার্সিটির সেকশন অফিসার কাতোয়াকান্দি জনাব কামরুল হাসান আকরাম সাহেব, সহসভাপতি আফাস কোবাকো ফ্যাক্টরির চেয়ারম্যান জনাব মঈনুল হোসেন, প্রধান মেহমান ৭ নং ভাসানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাদেক সরকার সাহেব, উপস্থিত আছেন ৭ নং ভাসানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবু নাসের ওয়াহিদ সাহেব, উপস্থিত আছেন হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুন্নিয়ত অতন্দ্র প্রহরী আমার ভাই জনাব মনিরুজ্জামান টিপু ভাই, উপস্থিত আছেন ৭ নং ভাসানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামরুল ইসলাম সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন সাহেব সহ আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লামা আব্দুর রহমান সাহেব, মাওলানা বিলাল হোসেন সাহেব, মাওলানা শাহের আশরাফুর রেজা সাহেব, মাওলানা আব্দুল আউয়াল সাহেব, আয়োজনে হাফেজ মাওলানা আতাউর রহমান সাহেব, সৌজন্যে ইকবাল হোসেন সরকার ও কারি মোহাম্মদ উবায়দুল্লাহ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্নিময় সম্মেলনে আসার, বসার, কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তারা আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হতে চলছে। মাহফিল হওয়াতে আমরা কি খুশি না বেজার? এই বৈরী আবহাওয়ার মাঝে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে
আমাদেরকে আল্লাহ পাক এনেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে কিনা? সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। কোরআনের মধ্যে পেয়েছি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আবার কোরআনের মধ্যে পেয়েছি মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। মানুষ শ্রেষ্ঠ হয়, মানুষ নিকৃষ্ট হয় কর্মে না গুণে। যেই কাজের দ্বারা আল্লাহ রাসূল খুশি হয় সেই কাজগুলা গুণে পরিণত হয়, আর যে কাজের দ্বারা আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় সেই কাজটা অভিশপ্তে পরিণত হয়। সর্বপ্রথম আপনি মুসলমান হওয়ার পর যে ইমানদার দাবি করছেন, দাবিটা করার আগে আপনাকে মানুষ হতে হবে। কে বলছি? মানুষ। ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, আন্তরিকতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আর মনের মানসিকতা যদি নূর করতে চান মুদিমালের দোকানে গেলে হবে না, আপনাকে যেতে হবে আল্লাহর ওলির দরবারে। কারণ যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আসে, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। দুঃখজনক হলো সত্য, আমরা অনেক সময় নিজেদের আমিত্বের কারণে মধু আহরণ করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ফুল একই, বিমরুল রস নিলে বিষে পরিণত হয়, আর ভ্রমর মধুপোকা ওই ফুল থেকে রস নিলে মধু পরিণত হয়। যেরকম সুবহানাল্লাহ। তো মধুপোকাকে জিজ্ঞেস করি তুমি ফুলের রস নিয়ে আসো। আমরা তো ফুলের রস, যদি আমরা সরিষার পাতা আর ফুল যদি চাবায়া খাই, আমরা কাছে কি মিষ্টি লাগবে? তো ভ্রমরে প্রশ্ন করেন, কি ব্যাপার মধুপোকা, তোমার মুখে করে ফুল নিয়ে আসো, রস নিয়ে আসো, এটা মধুতে পরিণত হয়, কারণটা কি? আমরা যখন সব রস একসাথে জমায়া চাক বাঁধি, চাক বাঁধার পর আমরা চাকের উপরে বসে যাই, বসে গিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, এই জন্য এই রসটা মধুতে পরিণত হয়েছে। কিছু জিনিস আছে এত বুঝতে যায়েন না, অন্ধের মতন যারা জ্ঞানী তাদের কথাগুলো গিলে গিলে খাবেন। আপনি শুনে কলবকে তাজা করবেন, আর তারা দেখে কলবকে তাজা করবে। কথা বলেন ঠিক কিনা বলে? আজকে আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে, আপনারা কি আমার প্রতি বেজার হয়েছেন? আপনিও বান্দা, আমিও বান্দা, একই বান্দা। ঈদের দিন ডেকসেট লাগাইয়া ডিজে পার্টি কইরা রাস্তায় ঘুরছে। আবার ওই বান্দাদের মধ্যে কিছু বান্দা ওই দিন ঈদুল ফিতর নামাজ পইরা কবর জিয়ারত কইরা ঘরের ভিতরে চোখের পানি ফালায়া বাপ মার জন্য কেঁদেছে। পার্থক্য আছে না নাই? একই বান্দা মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে লাশ পচে যাবে। আবার কিছু বান্দা কবরে যাওয়ার পর আল্লাহ পাক বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দিবে।
একই বান্দা আযাবের কারণে কিয়ামত পর্যন্ত চিল্লাইব, কোনো লাভ নাই, কষ্ট পাইতেই থাকবে, তার রূহের উপরে আযাব চলবে। আবার বান্দাদের মধ্যে কিছু বান্দা সে আরামে বিছানার মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, শেষ পর্যন্ত সে বলবে আরে এইমাত্র ঘুমাইলাম, কেডারে আমার ঘুমটা ভাঙলো। পার্থক্য আছে না নাই? আয়েন এর চাইতে আর দামি বান্দার সন্ধান দেই। দামি বান্দা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পার্থক্য আসেনি? আমার যুবক ভাইরা ওই কবরে যাওয়ার পরও কিছু ক্লাস চেয়ার দেন না, মরুন মানুষ। হ্যাঁ, আল্লাহু আকবার কোন কি লেগে? এক বান্দা আযাব ভোগ করবে কিয়ামত পর্যন্ত, আরেক বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। এর চাইতে আরো ক্লাসিক্যাল বান্দা যে কবরে যাওয়ার পরে বিছানাও পাবে, ঘুমাবে, ঘুমের পরে সজাগ হবে, সজাগের পরে নামাজ পড়বে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে, আবার আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে জান্নাতি খাবারও কবরে পাঠাবো। পার্থক্য আসেনি? তা আপনি কোনটা বাছাই করবেন? আসেন, এখন যদি খাইতে চান, ঘুমাইতে চান, ইবাদত করতে চান, নামাজ পড়তে চান, জান্নাতি খাবার খাইতে চান, তাহলে জান্নাতি খাবার যদি খাইতে চান আবার ট্যাবলেট খাইতে হইব, ঠিক না বেটে? হ্যাঁ ঠিক বলে অক্ষর সাইজ করলাম করেছি, উল্টা পাল্টা কথা বলে করেছি, অক্ষর সোজা করলাম কিন্তু করেছি। গাঞ্জা ছড়াইলাম ওদের, সে গাঞ্জা নিজের বাপরে বাপ ডাহায় না, টেয়া দেখি না, বাবা ট্যাবলেট খাও, সোজা করালাম ওদেরা। আরে পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না, মাটির উপরে থাইক্কা জুয়া খেললা, মাটির উপরে থাইক্কা নেশা কইরা, মাটির উপরে থাইক্কা সুদ ঘুষ খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। হাত তোলেন। আমার দাওয়াত করছে উবায়দুল্লাহ না? দাওয়াত করছে উবায়দুল্লাহ, গো ডাক দোনায় গেছে, হাত তোলেন। এই যে উবায়দুল্লাহ পাগলা আমার বাড়িতে কয়বার যে গেছে, এ দাওয়াত এমন ফেস লাগছিল আমার মতো না। এরপরে তার চোখের পানি দিকা শেষ পর্যন্ত আল্লাহ আমার সহজ করে দিছে। আমি যে আসছি আর মাহফিলে সাজাইছে, তো প্যান্ডেলটা কেমন লাগতেছে? লাইটিংটা ভালো লাগতেছে। এই তোমার তো জোরে ডাক দিলে সাউন্ড নেমে যায়, ভোল্টেজ কম না? মাথা ব্যথা করতেছে, শীষটা কমাই দাও। এই ব্যাপার হবে না, সেটিংটা আগে দিতে হবে। এগুলো সেটিং না, আরো শ্রুতি মধুর আওয়াজ হইতে। হ্যাঁ চেষ্টা করতে, আপনার মজা লইেন না, ফাটলেন না। একবার আমি যে বক্তব্য আইছি না, বাইর থেকে বুঝে আইছি কি তাই ওয়াজ করুম, কোনটা করলে ভালো হইব। আমি কি চেষ্টা কম করুম? কথা কোন ঠিক না বেরিয়ে মাঝখানটা যদি গলা ভাঙ্গা দেখা বা কইতাম না ফেরে চলতে আপনার কাছে খারাপ লাগলে আমি কিছু করার এবারও চেষ্টা করি, আমরাও চেষ্টা করি, অতিথিরও চেষ্টা করছে এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য। কথা কোন ঠিক না বেরিয়ে মাঝখানটা প্রবলেম তো হইতে পারে, আপনারা মজা মারেন না। বাঙালি বহুত চালাক, হ্যাঁ একটু সুযোগ পাইলে বড় অভ্যাস দেওয়া দেয়। নির্বাচন আইতেছে না, দেখবেন 3 দল থেকে টেয়া খাইব, হগলটি থেকে টেয়া খাইব, খাইয়া নির্বাচনের সময় চিন্তা করবো যা কিতারে করতাম, হল তো টেয়া খাইছে, কারে ভোটটা দিতাম, লাস্টে ঘুমাইতে হয়। লাস্টে কিতা টেয়াটা খাইয়া ভোট বইরা করো ঘুমাইতে। আরে মুনাফিক রে, মুনাফিক। আরে বুট একটা ইমানে আমানত, কথা কোন ঠিক না বেটি? আপনি টেকা না খাইয়া বেটার বুটটা দেন, দেখবেন জীবনটা বাপের টেহা দিয়া কাজগুলা কইরা দিব। আপনারা তো বানাইবার আগে তোকে বস্তারা বইরা লইয়া যান গিয়া, আর যে একটা ফাটলো বাপরি বাপ মনে যে পিসা হয়েছে। শোনেন, ভালো লোকের কদর আছে কিনা বলেন? সম্মান করবেন, দেখবেন আপনি সম্মান পাবেন। বহুত জায়গাতে আছে না এরকম ভাইরা আমার। তা আমি যে এতক্ষণ কইতাছি, আপনারা কি কষ্ট পেতেছেন?
এই ওয়াজটা যদি সুর দিয়ে করতাম 1 ঘন্টা লাগবে লিনি। এরপরে কিন্তু আমি চালাকি করি না ওয়াজও, আমার কথা যা কইতাম পারি তো তুই বালা, ঠিক না? পচা বীজ মাটিতে লাগাইলে কিন্তু গাছ উঠবো। তো আমি বলছিলাম দিলটা যদি ঠিক থাকে কবর যাওয়ার পরে লাশের মধ্যে পছন্দ ধরবে না, আর দিলটা যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, মুখে যত মধুর গতি কও, অন্তর যদি গুণ ধরে রাখে, তাইলে মনে রাখেন যে কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশটা পচে যাবে। আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অন্তরটা ঠিক রাখতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? তো কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। একটা কথা কম, রাগ করবেন? ব্যাগ আসেনি? ব্যাগ কালেকশনে ব্যাগ দিয়ে আসেনি? অনেক সাইরা দো বাঙালি দিয়ে চালাক, ও আজ একটু উনালে যাইব গা, অন মোটামুটি চালও পড়ছে, ঠিক আছে, ওনার যাইতো না, ঠিক নিও। আপনারা কি কোন কিছু দিলে কি লস হইব? বাজান দিবেন না কিছু? আপনারা যদি মাত্র 100 করে টেহা দেন তাইলে বুঝুম যে না, এই এলাকার মানুষগুলো দানবীর এবং অত্যন্ত নবী বান্ধব, তাইলে সামনে আউন যাইব। আর যদি না দেন, মনে করুন যে আপনারা মুখে মজু আছে কিন্তু টেহা দেওয়ার বেলা নেই, আপনারা একটু মাহফিলাত দেন, দিলে বিশাল করে প্যান্ডেলের দাম রয়েছে বুঝা, মাইকের দাম রয়েছে। আপনারা যদি 100 করে টাকা দেন, ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা উঠবে। এই ব্যাগ লিয়ে যান, এরপর আমি ওয়াজটা শুরু করে দিই এক ঠেলা। কথা কোন ঠিক না বেটি? সবাই হাত তোলেন, একবার সোজা করেন, আঙ্গুলটা এমন করেন, বিসমিল্লাহ করে পকেটে দেন। তবে আরেকজনের পকেটে দিয়েন না কিন্তু, সাবধান করে দিবেন। এই সুযোগ কিন্তু মোবাইল মেরে দিয়েন না। দেন দেন, সবাই দেন। এই ব্যাগ দেখলো, এই দুইজন গেলে ইতার নাম ব্যাগ, এই বেড়া ব্যাগ কো, ওই দেখ, তোমার কইলাম যে 100